লীগের আমলে আলু পটলের দাম ছিল 20 টাকা, এই টাকা এই সেই টাকা অনেক কম ছিল। বর্তমান সরকারে বাড়ছে, ইন্টারিম সরকারের আমলে বেড়ে গেছে। ওই জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে দেশ ভালো ছিল। যারা এই মানে বিজ্ঞের মাধ্যমে কথা বলে তাদেরকে এটাই বলতে চাই, ভাই আপনি কি আলু পটলের দাম দেখবেন নাকি আপনার ছেলেরে গুলি করে মারছে অবৈধভাবে এটা দেখবেন? বা সে তার ন্যায্য মৌলিক অধিকার রক্ষার্থে পুলিশের গুলি খেয়ে মারা গেছে এটা দেখবেন, নাকি আপনি 20 টাকার আলু পটলের জন্য তাকে সমর্থন করবেন? হচ্ছে আমার প্রচুর খারাপ লাগে তাদের জন্য, মানে এই আওয়ামী লীগের নেতাকর্মী না, আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা সমর্থক আছে তাদের জন্য। আপনারা কেন বা তোমরা কেন তাদেরকে সমর্থন করছো? আমাকে এটা বলো, কেন তাদেরকে এত সাপোর্ট দিচ্ছ? তারা তোমাদেরকে শুধু ইউজ করছে। ওই পূর্বের দলটা তো আপনারা দেখতেছেন যে ওটার মধ্যে কাদা লেগে গেছে, ময়লা লেগে গেছে, এটা পরিমার্জিত হইতে সময় লাগবে। ততক্ষণ যদি আপনাদের ধৈর্য থাকে আপনার ওই দলেই থাকে, কিন্তু কোনো ধরনের এই নিষিদ্ধ অবস্থায় কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবেন না। যখন ওই কাদা বালি সব কিছু ধৌত হয়ে যাবে তখন আবার ফিরে আসেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন যে কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। আপনারা যে বিগত বছরগুলোতে আওয়ামী লীগের জন্মের পর থেকে আপনারা মানে আওয়ামী লীগের যারা এখনও বর্তমান সময়ে কর্মীরা আছে, হ্যাঁ তাদেরকে বলতে চাই, কর্মীদের জন্য বলছি, নেতা যারা হয়ে গেছে তাদের জন্য না। আপনারা অন্ধবিশ্বাস করছেন। নিষিদ্ধ কেন করেছে? নিষিদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবে যতদিন পর্যন্ত না সুষ্ঠু বিচার তাদের এই দলটার হয়। এই দলটার বিভিন্ন নেতাকর্মী যারা অপকর্ম করছে, এই অপকর্ম পুরো বিচার প্রসেস শেষ হওয়ার পরে তারা নিষিদ্ধ থেকে ব্যাক করবে। আপনাদেরকে কি করে এখন তাদের বিষয়টা হয়েছে যে কিছুদিন পর পর ওই ভারত থেকে কিংবা যে জায়গায় আছে উনি, ওই দিক থেকে উনি এবং নেতাকর্মীরা মানে তোমাদের গড মাদার এবং নেতাকর্মীরা আপনাদের একটু পর আপনাদের উস্কায় দেয় যে তোমরা সচল হও, আমাদের লড়ে যেতে হবে, এই হতে হবে সেই হতে হবে, এরকম বলে আপনাদেরকে উস্কায় দেয়। আর আপনারা কিছুদিন পর বাইরন মিছিল নিয়ে জটিকা মিছিল নিয়ে জনগণের পিটানি খান, বেদানি খান। কেন করেন ভাই? আমার তো এটাই কষ্ট লাগে, আপনারা বেদানি খাচ্ছেন কেন? যদি 5,000 এলাকার মধ্যে আমরা 10 জন করে সদস্য মোতায়েন করি, তাহলে ইন টোটাল আমাদের 50,000 সদস্য কেবলমাত্র ওই 8 লাখ সদস্য থেকে গিয়েছে, বা 8,50,000 থেকে, তাহলে আর বাকি থাকে হচ্ছে 8 লাখ সদস্য। সুতরাং ওই 50,000 10 জনের একটা গ্রুপ, এখানে 2-3 জন দেখলেই সাধারণত তাদের ঘাম বেরিয়ে পড়ে শরীর থেকে। আর তারা বলতে যারাই আছে দোসর বা যারা আমাদের দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, দেশদ্রোহী যারা আছে, ভারতের দালাল যারা আছে, তো ইন টোটাল এটা দেখলেই 2 জন দেখলেই তারা দৌড়ে পালায়। আর সবাইকে আসসালামু আলাইকুম। প্রচুর গরম পড়েছে। প্রথমত আজকের টপিকটা হচ্ছে আগামী 23শে জুন নাকি বিগত 17 বছর বা 16 বছর ফ্যাসিজমের মাধ্যমে রুল করা একটা দল, মাফিয়া মোনার্ক দল নাকি তাদের বিভিন্নভাবে তাণ্ডব চালাবে, কিংবা তাদেরকে সচল করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম করবে। তো প্রথমতই আমি একটা কথা বলবো যে কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। এটা আমি তাদের জন্য বলতেছি যে কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। আপনারা যে বিগত বছরগুলোতে আওয়ামী লীগের জন্মের পর থেকে আপনারা মানে আওয়ামী লীগের যারা এখনও বর্তমান সময়ে কর্মীরা আছে, হ্যাঁ তাদেরকে বলতে চাই, কর্মীদের জন্য বলছি, নেতা যারা হয়ে গেছে তাদের জন্য না। আপনারা অন্ধবিশ্বাস করছেন। হ্যাঁ, তো আজকে এই আগামী 23শে জুন যে ঘটনাটা মানে তারা ঘটাবে, তারা প্রত্যেকবারই বলে যে এই ডেটটায় মানে তারা চেষ্টা করছে যে বিভিন্ন ধরনের টোটিকা মিছিল করার মাধ্যমে কিছু একটা করতে, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মাধ্যমে এবং সাধারণ জনগণদের ভোগান্তিতে পড়ার ক্ষেত্রে তারা অনেকটাই ভূমিকা রাখবে তাদের মতে। আগামী 23শে জুন। তো আজকের এইটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাকে আমি 2টা পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই। প্রথম পয়েন্টে সরাসরি চলে যাই। আমাদের দেশে স্বরাষ্ট্র বাহিনী বা যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তার মোট সদস্যই হচ্ছে 5 লাখ থেকে 5,50,000-এর মধ্যে। এর মধ্যে পুলিশ আছে, পুলিশের 2,10,000 থেকে 2,20,000 সদস্য। আনসার রয়েছে, যার মধ্যে সক্রিয় আনসার টোটাল মিলিয়ে প্রায় 2 লক্ষাধিক মানে সদস্যজন রয়েছে আনসারে। এছাড়াও বিজিবি, তারপর কোস্টগার্ড বাংলাদেশ, তারপর র্যাব, সব মিলে ইন টোটাল 60, বিজিবি হচ্ছে 50 থেকে 60,000। আর ইন টোটাল মিলে আরও যদি 1 লাখ ধরা হয়, তো ইন টোটাল 5 লাখ থেকে 5,50,000 সশস্ত্র বাহিনী মানে স্বরাষ্ট্র বাহিনী বাংলাদেশের রয়েছে। আর সশস্ত্র বাহিনীর চিন্তা করলে এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা 2 লাখ থেকে 2,20,000, নৌবাহিনীর হচ্ছে 25 থেকে 30,000, বিমান বাহিনীর হচ্ছে 15 থেকে 20,000। ইন টোটাল 2,20,000 থেকে 2,50,000 ইন টোটাল বাংলাদেশের সশস্ত্র বাহিনী আর হচ্ছে স্বরাষ্ট্র বাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে 8 লাখের মতো বা 8,50,000-এর মতো।
তো এতজন সদস্য রয়েছে। তো আগামী 23 তারিখ তারা তারা যত নেতাকর্মী নিয়ে আসুক, আমরা যদি আমি মানে এটা এটা মূলত হিসাব করা হয়েছে, এভাবে আমি হিসাব করলাম যে এই 7 লাখ মানে এই 8 লাখ বা 8,50,000-এর মতো সদস্য যদি মোতায়েন করা হয় বিভিন্ন এলাকার মধ্যে, ইউনিয়ন পরিষদ হোক, জেলা পরিষদ, তারপর বিভিন্ন সিটি কর্পোরেশন, তো ইন টোটাল পুরো বাংলাদেশে 50,000-এর মতো সিটি মানে কি বলছি, এই জেলা পরিষদ তারপর সিটি কর্পোরেশন, ইউনিয়ন সব মিলিয়ে যদি, ইউনিয়ন ব্যতীত, ইউনিয়ন না মানে মিলিয়ে সিটি কর্পোরেশন আরও যত যা আছে, এভাবে প্রশাসনিক এলাকা প্রায় 5,000-এর মতো। তো এই 5,000-এর মধ্যে যদি আমরা 10 জন করেও একটা দল মোতায়েন করি, এই সশস্ত্র বাহিনী বা সেবাদানকারী বাহিনীর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তিন টোটাল 50,000 জন যাবে। যদি 5,000 এলাকার মধ্যে আমরা 10 জন করে সদস্য মোতায়েন করি, তাহলে ইন টোটাল আমাদের 50,000 সদস্য কেবলমাত্র ওই 8 লাখ সদস্য থেকে গিয়েছে, বা 8,50,000 থেকে, তাহলে আর বাকি থাকে হচ্ছে 8 লাখ সদস্য। সুতরাং ওই 50,000 10 জনের একটা গ্রুপ, এখানে 2-3 জন দেখলেই সাধারণত তাদের ঘাম বেরিয়ে পড়ে শরীর থেকে। আর তারা মানে তারা বলতে যারাই আছে দোসররা বা দোসর বা যারা আমাদের দেশের দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, দেশদ্রোহী যারা আছে, ভারতের দালাল যারা আছে, তো ইন টোটাল এটা দেখলেই 2 জন দেখলেই তারা দৌড়ে পালায়। আর এখানে যদি 10 জনের একটা গ্রুপও দিই, ইন টোটাল পুরো বাংলাদেশে 50,000 দিয়ে দিই 5,000টা প্রশাসনিক এলাকায়, কিস্তা খাতাম। কি বুঝলেন? আচ্ছা, তো এরকম এটা মূলত একটা পার্সপেক্টিভ আমার। এটা একসাথে এতজন সদস্য মোতায়েন করা সম্ভব নয়, কিন্তু তাও আমি বললাম। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার প্রচুর খারাপ লাগে তাদের জন্য, মানে এই আওয়ামী লীগের নেতাকর্মী না, আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা সমর্থক আছে তাদের জন্য। আপনারা কেন বা তোমরা কেন তাদেরকে সমর্থন করছো, আমাকে এটা বলো, কেন তাদেরকে এত সাপোর্ট দিচ্ছ? তারা তোমাদেরকে শুধু ইউজ করছে। এই যে উনি পালাইলেন, মানে তোমাদের যেই রয়েছেন, কি বলে এটাকে, মানে তোমাদের নেত্রী শেখ হাসিনা, হ্যাঁ ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি পালাইলেন। কয়জন নেতাকর্মীকে ফোন দিয়ে পালাইতে বললেন, মানে ফোন দিয়েছেন যাওয়ার সময় যে তোমরাও পালাও, আমি পালাচ্ছি, বা তোমরাও নিজ নিজ নিরাপত্তা, মানে তাদের ভাষায় তোমরাও তোমাদের নিরাপত্তা অবস্থানে চলে যাও, আমিও চলে যাচ্ছি, কারণ বর্তমান সময় দেশের পরিস্থিতি খারাপ, জানটাও তো বাঁচাইতে হবে না। আমি পালাই না এটা তো আর মানে এটা তো মুখে বলছি, কিন্তু এটা তো এখন বর্তমান সময় যে পরিস্থিতি, আমার পালাতে হবে, কারণ বর্তমান সময় পাকিস্তানি বীজ আমাকে হামলা করেছে, মানে তাদের ভাষ্য মতে পাকিস্তানি বীজরা হামলা করেছে। আচ্ছা, পালাতে হবে। কয়জন নেতাকর্মীকে তারা এই কথাটা বলে, মানে সে বলে তারপর সে হেলিকপ্টার নিয়ে তার বোনকে নিয়ে পালাইলো, বলেন আপনি? আপনি আমাকে উত্তরটা দেন। আপনাদের সমর্থক যারা আছেন আওয়ামী লীগের, তাদেরকে বলতেছি, আপনাদেরকে কি করে এখন তাদের বিষয়টা হয়েছে যে কিছুদিন পর পর ওই ভারত থেকে কিংবা যে জায়গায় আছে উনি, ওই দিক থেকে নেতাকর্মীরা, উনি এবং ওর নেতাকর্মীরা, মানে গড মাদার, তোমাদের গড মাদার এবং নেতাকর্মীরা আপনাদের একটু পর পর আপনাদের উস্কায় দেয় যে তোমরা সচল হও, সচল হও, আমাদের লড়ে যেতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, এরকম বলে আপনাদেরকে উস্কায় দেয়। আর আপনারা কিছুদিন পর পর বাইরন মিছিল টিছিল নিয়ে, ঝটিকা মিছিল নিয়ে জনগণের পিটানি খান, বেদানি খান। কেন করেন ভাই? আমার তো এটাই কষ্ট লাগে, আপনারা বেদানি খাচ্ছেন কেন? প্রথমত আমার কষ্ট লাগে, দ্বিতীয়ত আমার নিজেরই আফসোস হয় কেন এরা এরম করছে। আরে ভাই, তোরা মার খাচ্ছিস কেন? তোরা দেখতেছিস যে না। এখন আমি একটা যুক্তি দিই, আমি জানি যুক্তিতে বিশ্বাস করবেন না ভাই। তিনি যে গণহত্যা করছে এটা অনস্বীকার্য। বিডিআর শাপলা চত্বর, 24শে জুলাই গণ অভ্যুত্থান, 24শে জুলাই গণ অভ্যুত্থান যারা করেছে তাদেরকে যদি আপনার রাজাকার বলেন, কোন যুক্তিতে রাজাকার বলছেন? তারা দেশদ্রোহী। দ্যাট মিনস দেশ যিনি মানে দেশ যেই দলের মাধ্যমে তৈরি হয়েছে, মানে ওই আওয়ামী লীগ, যেটা সত্য, মানে সেই দলের মাধ্যমেই না, সেই দলের মাধ্যমে, এর পাশাপাশি সাধারণ পূর্ব বাংলার জনগণের মাধ্যমে, বাঙালিদের মাধ্যমে তো তৈরি হয়েছে। তারা যদি কোনো অন্যায় করে, তাও তাদের বিরুদ্ধে যদি কেউ কেউ কথা বলে, তাহলে কি তারা রাজাকার হয়ে গেল? কেন রাজাকার? আপনারা তো যুক্তি দিতে পারবেন না, তাও বলেন রাজাকার পাকিস্তানের বীজ, এই বইলা যে বলতেছেন মিথ্যা কথা, টোটালি কোনো যুক্তি নাই। সুতরাং আপনারা কেন এত অন্ধবিশ্বাস করছেন? ওই যে আমি ভিডিওর প্রথমে একটা মেসেজ দিলাম, অন্ধবিশ্বাস করা যাবে না। ইভেন আমি, আমার এলাকার মধ্যে কোনো সংস্থা হোক, কোনো সিটি কর্পোরেশনের সদস্য হোক, যেই হোক, আমি অন্ধবিশ্বাস করবো না। আমার একটা চোখ খোলা বন্ধ থাকবে, একটা চোখ খোলা থাকবে, এরকম না। মানে আমি একটা চোখ দিয়ে খুলে সব বিশ্বাস করলাম, আর একটা বন্ধ রাখলাম, ওটা দিয়ে আমি সন্দেহ যাচাই, মানে সন্দেহর চোখে রাখলাম তাকে। ইভেন ওটা যেই হোক, ওটা বর্তমান সময়ে সরকার দলে, মানে সরকার দলে যারা আছেন, বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা এনসিপি হোক, যে কোনো দল মত নির্বিশেষে যে কোনো ব্যক্তি হোক, ইভেন ওটা আওয়ামী লীগও হোক বর্তমান সময়, মানে তাদের প্রতি আর কি, তাদের প্রকৃতি তো দুইটা চোখই বন্ধ বর্তমান সময়ে। তো এই গণহত্যা করেও যে তারা আবার নিজেদেরকে ফিরে আসার দাবি করছে। সুতরাং আপনাদের জন্য আমার আফসোস হয় ভাই। আপনারা অনুগ্রহ করে একটু একটু বিচার বিবেচনা করেন যে জুলাই পর, মানে জুলাই হইলো, বিডিআর গণহত্যা হইলো, এর ভিতরে আরও কত কত সন্ত্রাসী
ঝামেলার সাথে যে আপনাদের এই দলটা, যে দলটার প্রতি আপনারা আপনাদের এখন একটা মানে আবেগে আপনারা কথা বলতেছেন যে আমি ছোটো থেকে এই দল করছি, আমি এই দল ছাড়বো না, এই দল যত অন্যায় করুক, এই দল আমার নাম তৈরি করছে, এই দল আমাকে এই পৌঁছাইছে, এই পৌঁছাইছে, সেই জায়গায় নিয়ে পৌঁছাইছে। আপনারা এখন মানে ওই শয়তানের পক্ষে, শয়তানের সাথে, শয়তানের দলের সাথে গিয়ে শয়তানের সাথে মিশছেন। আপনাদের তো এখনও সুযোগ আছে, আপনারা অনুগ্রহ করে ভালো হয়ে যান, কোনো সমস্যা নেই। আর এই নিষিদ্ধ, এর নিষিদ্ধ কেন করেছে? এই নিষিদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবে যতদিন পর্যন্ত না সুষ্ঠু বিচার তাদের এই দলটার হয়। এই দলটার বিভিন্ন নেতাকর্মী যারা অপকর্ম করছে, এই অপকর্ম পুরো বিচার প্রসেস শেষ হওয়ার পরে তারা নিষিদ্ধ থেকে ব্যাক করবে। এখন যারাই বলে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা দলেরই বাক স্বাধীনতা আছে, কর্মস্বাধীনতা আছে, কখন কর্মস্বাধীনতা থাকবে? এবং তখনই কর্মস্বাধীনতা থাকবে যখন তাদের এই অন্যায় টন্যায় এগুলো সব, তাদের অন্যায় টন্যায় তারা পানি দিয়ে ধুয়ে মুছবে বা মুছা হবে, তারপর তারা ফিরে আসা এই কথাটা বলবে। এর আগে এই কথাগুলো অগ্রহণযোগ্য। সুতরাং আপনাদেরকে একটাই মেসেজ দিব, অনুগ্রহ করে যারাই আওয়ামী লীগের ভাই বোনেরা আছেন, সমর্থকেরা আছেন, মা বোনেরা আছেন, তাদেরকে একটাই কথা বলি, মানে এখানে অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, অনেক ভয়বিদ্যা আছে, আমি জানি এখনও সমর্থন করে। ইভেন কিছু সাধারণ জনগণও অন্ধবিশ্বাস থেকে যে আওয়ামী লীগের আমলে আলু পটলের দাম ছিল এত, মানে কাউন্ট করে। বর্তমান সময় যারা সরল সোজা এবং একটু অজ্ঞ ব্যক্তিরা আছে, মানে অজ্ঞ বলতে হ্যাঁ, অজ্ঞ ব্যক্তিরা যারা আছে, বিজ্ঞ না, অজ্ঞ ব্যক্তিরা, তারা এটা কাউন্ট করে যে আওয়ামী লীগের আমলে আলু পটলের দাম ছিল 20 টাকা, এই টাকা এই সেই টাকা অনেক কম ছিল, বর্তমান সরকারে বাড়ছে, ইন্টারিম সরকারের আমলে বেড়ে গেছে, ওই জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে দেশ ভালো ছিল। যারা এই মানে বিজ্ঞের মাধ্যমে কথা বলে তাদেরকে এটাই বলতে চাই, ভাই আপনি কি আলু পটলের দাম দেখবেন, নাকি আপনার ছেলেরে গুলি করে মারছে অবৈধভাবে এটা দেখবেন, বা সে তার ন্যায্য মৌলিক অধিকার রক্ষার্থে পুলিশের গুলি খেয়ে মারা গেছে এটা দেখবেন, নাকি আপনি 20 টাকার আলু পটলের জন্য তাকে সমর্থন করবেন? তারপর বলবে যে কি হয়েছে, সমস্যা কি, খাওয়াটা মুখ্য বিষয়, মানুষ মারা যাক আমি খাবো, তাহলে তো আপনি স্বার্থপর হইলেন। তাহলে আর রাষ্ট্র দিয়ে চিন্তা করা কি আছে? আপনি খান সারাদিন, আপনি আলু পটলের দিকে তাকান, তখন তো আপনি তাদের দলের ওই গণ হত্যাকারী দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন না। অনুগ্রহ করে আমি বলি ভাই, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে একটু ভাবেন, চিন্তা করেন, চিন্তাযোগ্য কইরা এগুলোকে চিন্তাযোগ্যভাবে তুলে ধরেন নিজের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে, এবং ভাবেন যে না, আপনারা কোথায় আছেন। আপনারা তো একদম কালো অন্ধকারের মধ্যে লেপ্টে আছেন, এই লেপ্টে থেকে কিন্তু এখনো ফিরতে পারেন আপনারা। আপনাদের ওই নেতাকর্মী যাদের আছে, যারাই আপনাকে উস্কায়, কিছুদিন পর পর ভিডিও কলে, এই কলে সেই কলে ব্লক করেন তাদেরকে, আপনারা আপনাদের মতো ফিরে আসেন সাধারণ জনগণের কাতারে। কোনো দলমত আপনাদের করা লাগবে না, দরকার পড়লে আপনি একটা নতুন দল তৈরি করেন, ন্যায় বিচার, যেটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এই পূর্বের দলটা তো আপনারা দেখতেছেন যে ওটার মধ্যে কাদা লেগে গেছে, ময়লা লেগে গেছে, এটা পরিমার্জিত হইতে সময় লাগবে। ততক্ষণ যদি আপনাদের ধৈর্য থাকে, আপনার ওই দলেই থাকেন, কিন্তু কোনো ধরনের এই নিষিদ্ধ অবস্থায় কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেন না। যখন ওই কাদা বালি সব কিছু ধৌত হয়ে যাবে, তখন আবার ফিরে আসেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এ ব্যতীত আপনারা অনুগ্রহ করে এই নেতাকর্মী আপনাদের যারা আছে, এদের কথায় মনোযোগ দিয়েন না। এরা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কায়। এরা এদের ছেলে পেলে নিয়ে দেশের বাইরে খুবই পাচার টাচার করে, টাকা পাচার করে খুবই সুন্দর মতো আছে, খুবই সুন্দর শান্তি বিলাসের মাধ্যমে আছে। এদের কোনো সমস্যা নাই, এদেরকে কেউ মারতেও পারবে না। আপনাদেরকে কিছুদিন পর পর উস্কায় দেয়, আপনারা আসেন সাধারণ জনগণের কাছে বাড়ি খান, মায়ের খেয়ে কেউ কেউ মারা যায়, কেউ কেউ হাসপাতালে যায়। এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি। আর মার কেন খান? এই যে মার খান এই কারণেই যে আপনাদের নেতাকর্মীরা কারাপ্টেড, আপনারা তাদেরকে সমর্থন করছেন, এই কারণেই মার খান। আবার নিজেদেরকে বিভিন্ন ধরনের ভাবে তারা, আপনারা ন্যায় বিচার চান। আপনারা কিসের ন্যায় বিচার চান? দেখতেছেন না যে আপনাদের নেতাকর্মীরাই তো কারাপ্টেড, তাহলে ন্যায় বিচার কীভাবে চান? সুতরাং তাদের কথা বাদ দিয়ে ন্যায়ের পথে আসেন। ইভেন আমি কোনো দলমত কারো কিছুই করি না, কোনো দলের না। সুতরাং আমিও ন্যায়ের পক্ষে আছি, আপনারাও ন্যায়ের পক্ষে আসেন, সাধারণ জনগণের কাতারে আসেন, কোনো সমস্যা নেই। আপনাদের ওই দোষ গুণ ভুল সব আমরা মাফ চাই। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। আমি শহীদ শরীফ ওসমান বিন হাদির কথাই বললাম, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই, বুঝতে পারছেন? ওকে, সবাইকে আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখি কি হয়, 23 তারিখ তারা কি করে। তাদের জন্য আফসোসই হয়, আবার খুশিও হই যে ভাই তোরা সমর্থন করতেও যাস কে, ভালো হয়েছে মাইর খাইছ, সমর্থন করস কেন, তোদেরকে কত বুঝাইছি। তো সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।